চলে যাচ্ছি কলে, দেখি কে আছেন লাইনে। দর্শক আসসালামু আলাইকুম। রাশিদ ভাই, তাজ ভাই, বলুন। জি আপনাদের কাছে আমার দুইটা কোয়েশ্চন ছিল। একটা কোয়েশ্চন হচ্ছে কি, প্রতি একটা টিভি চ্যানেলে নিউজ দেখলাম যে যারা 12 মাসের বেশি অ্যাসাইলামে আছেন তাদেরকে নাকি উইদাউট এনি রেস্ট্রিকশন ফুল টাইম কাজের রাইট দিবে। এটার আপডেট কি? আর দ্বিতীয় হচ্ছে, আমার বেল কন্ডিশন নাই, আমার পড়াশোনা কমপ্লিট, আমি যদি আপিলে রিজেক্ট হই তাহলে কি আমি ভিসা সুইচ করতে পারবো কিনা, যে কোনো ভিসা? ধন্যবাদ। তাজ ভাই। ওকে নাসিব ভাই, যেটা হচ্ছে কি এই 12 মাস পরে যদি আপনাদের 12 মাস যদি কেস কন্টিনিউয়াস থাকে তাইলে আপনারা কাজের রাইট পাবেন। এবং প্রশ্নটা যেটা হচ্ছে কি যে আপনাদের ওই কাজের কোনো রেস্ট্রিকশন থাকবে না, সঠিক অকুপেশন যেটা আগে বলা হইতো, যে কোনো কাজ আপনারা করতে পারবেন কি না। নাসিব ভাই, এটা আপনার জানা আছে নি, এটার কোনো চেঞ্জ আসছে কিনা? জি তাজ ভাই, এই খবরটা আমরা করেছি। আমরা একটু টিভিতে চলে যাই, আমরা টিভিতে চলে যাই দর্শক, একটু চলে যাই। এই দেখেন, এই তথ্যটা দিয়েছে গার্ডিয়ান পত্রিকায়। এটা কয়দিন আগে আমি দেখি, গার্ডিয়ান পত্রিকায় এটা 4 মার্চ, 5 দিন আগের তথ্য। যে বলছেন যে রাইট টু ওয়ার্ক দিবে, কারণ দেখতেছে লেবার ফোর্স কমে গিয়েছে। তিনি এইটা মে বি, এটা আইন আসেনি, এটা বাত কা বাত। সুতরাং এটার কোনো আইনগত ভিত্তি নেই, এটা সংবাদপত্রের নিউজ। কারেন্ট নিউজটা হচ্ছে কি, আপনার যদি 1 বছর পেন্ডিং থাকে, এই দেখেন, ওয়েটিং ফর ওভার এ ইয়ার ফর ক্লেম মে বি অ্যালাউড টু ওয়ার্ক আন্ডার দ্য নিউ মেজার। সো এটা গার্ডিয়ান নিউজও তো এটা একটা মিসলিডিং টাইটেল দিছে নাশিদ ভাই। আই এম ভেরি সরি টু সে দিস, বিকজ এটা রাইট তো অলরেডি আছে মানুষের, কাজের পারমিশনের জন্য মানুষ অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলি ইস্যুটা হচ্ছে কি এখানে রিস্ট্রিক্টেড এমপ্লয়মেন্ট, দ্যাটস ইট। জি। সো এইটা একটা মানে গ্রে এরিয়াজ অফ ল। এখন অনেককে মনে করেন আপনাদের এআরসি কার্ডে লিখে দেয় ওরা ওয়ার্ক পারমিটেড, এখানে কোনো কিছু লিখে দেয় না সঠিক অকুপেশন বা কোনো কিছু। তো আমার কথাটা হচ্ছে কি, যখন ওরা লিখে দেয় ওয়ার্ক পারমিটেড, এখন একজন এমপ্লয়ার কিভাবে বুঝবে যে এই লোক কি কাজ করতে পারবে বা না করতে পারবে? এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে নাশিদ ভাই, রেস্টুরেন্টের মালিকদের কিন্তু ওরা সিভিল পেনাল্টি দিছিল, এবং আমি ওই পেনাল্টি গুলার কয়েকটা কাজ করছি নাশিদ ভাই, এবং সাকসেসফুলি ওইটা হোম অফিসের ডিসিশন গুলা আমরা উইথড্র করছি যে সিভিল পেনাল্টি অ্যাপ্লিকেবল হবে না। বিকজ এমপ্লয়ার কি বুঝবে নাশিদ ভাই? আমার কথা হচ্ছে ভাই, আমি তো লেখাপড়া কোনো কিছু জানি না, আমি তার ফটো লাগাই কার্ড দেখছি, কার্ডের মধ্যে লেখা আছে ওয়ার্ক পারমিটেড, আমি এর বাইরে কেন যাব? দর্শক, আমি যেটা বলছি তাজবার সাথে একমত। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ একটি বক্তৃতায় বলেছেন তিনি আনরেস্ট্রিক্টেড দিতে পারেন, চিন্তা করবেন। এটা কবে আসবে? সেপ্টেম্বরে আসতে পারে, আমরা ওয়েট করি, গুজবটা না ছড়াই। তাজবার সাথে একমত। বর্তমানে যারা 1 বছর ধরে অ্যাপ্লিকেশন পেন্ডিং, তারা অ্যাপ্লাই করলে 4 থেকে 5 মাস পর রাইট টু ওয়ার্ক দেয়। ইআরসি কার্ডটা চেঞ্জ করে রেস্ট্রিক্টেড ওয়ার্ক দিয়ে দেয়। আমরা ওয়েট করি, দেখি। তাজভাইয়ের সাথে আমি শতভাগ একমত। তাজভাই কিছু বলবেন? না নাসিব ভাই, যেটা হচ্ছে কি এই নিউজ টাইটেলটাই তো রং ছিল, এবং ইজ কামিং টু হোয়াট উই হ্যাভ বিন টেলিং ফর মেনি ইয়ার্স নাও নাসিদ ভাই। অ্যাসাইলাম সিকারদের তোমরা আনরেস্ট্রিক্টেড কাজের পারমিশন দাও, ওরা কাজ করবে, সাপোর্ট করবে তোমাদের। এখন দেখেন তাদের যে দরকার ধরছে, হোটেলে লোক রাখতে পারতেছে না, তো তারা ডিফাইন করবে কখন তাদের মানুষের দরকার। এই যে কেয়ার ভিসার দরকার ছিল, তারাই ফ্যাসিলিটেট করে দিছে, তারাই ডোর ওপেন করে দিছে, এবং এখন তারাই বলতেছে এইটা অ্যাবিউজ করছে। অ্যাবিউজ যারা করছে ওইসব গ্রুপদের ধরো যারা এখানে নিয়ে আসছে, তোমার অফিসারদের ধরো যারা রং ডিসিশন দিছে, দে ওয়ার নট কেয়ারফুল। তুমি তোমার আগের সরকারের হোম সেক্রেটারিকে ধরো, যখন সরকারের স্পিন ডক্টর সিনিয়র অফিসাররা, যখন সিভিল সার্ভেন্টরা যখন প্রীতি পাটেলকে বলছে যে তোমার এই আইন রং, তোমার পলিসি রং, এইভাবে হোম অফিস কাজ করতে পারবে না, এগুলা লং রানে আমাদের জন্য প্রবলেম হবে, এফ ওয়ার্ড ইউজ করছে সে সিনিয়র অফিসারকে। তারপরে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে গেছে, আউট অফ কোর্ট সেটেলমেন্ট করছে, এবং তার এই মিসবিহেভিয়ার
going against the advice of the spin doctor who run the home office, তাদের এগেইনস্টে গিয়ে অনেক কিছু করছে, তাদেরকে করো ভাই, পাবলিকে কল করো, তাদেরকে কোয়েশ্চেন করো, দে উইল আনসার অল দিস কোয়েশ্চনস। আপনি এইসব স্পিচ দিয়ে তো আর মিসলিডিং ইনফরমেশন দিয়ে কোনো লাভ নাই। কিছু রেসপন্সিবিলিটিস আপনি নেন, নিয়ে তারপরে এইগুলা ডিল করেন। ধন্যবাদ তাজ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.